মসজিদে সানি খুতবা তেলাওয়াত হয়। এক পর্যায়ে সানির শেষের দিকে তিনটা বক্তব্য আছে, দুটা রসুলের বক্তব্য, একটা আল্লাহর বক্তব্য। এই তিনটা বক্তব্য যদি সমাজে যদি আমরা আলেমদেরা ইমামেরা যদি জনগণকে বুঝাতে পারতাম, এই মাহফিলে কোরআনের বক্তৃতা করলে কোনদিন বিরোধিতা হতো না। ওই ইমাম সাহেবরা আসল কথা বুঝাতে পারি না, সেদিন মঞ্চে এসে সব ঝালা মিটাই না তারা। ওই দিন 16 বছর এসে কথা মাইক সরিতে কথা বেটা কানের পট্টি গরম করে দিন। এখন হয়তো এখন কথা বলে তো সেই কথাটা কি? আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহলাহুল্লাহ। রাসূলের হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুতবাতুল আহকামের সানি খুতবায় আয়াত করে দিয়েছেন, যে কথাটা প্রতি জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবার ভেতরে তেলাওয়াত করে, অথচ মুসল্লিদেরকে কোনদিন দেশীয় ভাষায় বোঝানো হয় না। যার কারণে আমরা মুক্তাদিরা লস করছি, লস লস। আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার সাথে কেন তুলনা করা হলো? একজন পথিক যদি মরুভূমির প্রান্তর দিয়ে কিংবা মাঠের ভেতর দিয়ে তীব্র রোদের ভেতরে সামনের দিকে রাস্তা ধরে, কিছু যাওয়ার পর শরীর তো ক্লান্ত হয়ে যাবে, হঠাৎ করে একটা বটবৃক্ষের সাথে যদি দেখা হয়ে যায়, ওই বৃক্ষের নিকটবর্তী বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধুমাত্র দাঁড়িয়েছে, দেখা যাবে ওই পথিকের কলিজা সামান্য টাইমের ভেতর শীতল হয়ে যায়। একটা ক্লান্ত পথিকের যদি সামান্য টাইম ছায়াতে দাঁড়ানোর পর যদি কলিজা শীতল হয়ে যায়, জেল জুলুম জরিফনা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের পর একটা জাতি কেমন করে আল্লাহর ছায়া তলে স্থান নিলে যে আরাম পায়, ওই বটবৃক্ষের ছায়াতে আল্লাহর রাজত্বের ছায়া সবচেয়ে আরাম। আল্লাহর রাজত্বের ছায়া সবচেয়ে বেশি আরাম। রাসূলের কথা, আল্লাহর রাজত্বের এই ছায়া, আল্লাহর রাজত্ব কায়েমের দ্বারা বিরোধিতা করলো। খুতবাতুল আহকামে রাসূলের এই হাদিসের ইবারত দেওয়া আছে, যারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক আইনের বিরোধিতা করলো, আমার রাসূল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা হজ জাকাত উমরা কুরবানি কবুল কে করবে? কবুল করা কেউ আছে? কেউ নেই। তাহলে এই পৃথিবীতে আমি ৯৯% ঈমান নিয়ে যদি বাঁচতে চাই, ইসলামী সরকার ইসলামী রাজত্ব ছাড়া বাঁচার উপায় নাই। এই জন্য রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত যায়, মসজিদে নববী যে জায়গা, ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিয়ে পুরো মদিনা ইয়াসরিব ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো। আল্লাহু আকবার। এই যখন শীতের দিন না ভাই, কোন শীতের দিন, আরো ১-১৫ দিন পর আরো তীব্র শীত হবে। কোন আজমা রোগী, কোন হাঁপানি রোগী, সর্দি জ্বরের রোগী যদি ফজরের আযান শুনে মুয়াজ্জিনের মুখে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই অসুস্থ মানুষের ইচ্ছা হয় একটাবার মসজিদে যা ফজরের নামাজ পড়ি, কিন্তু ট্যাপট যা ধরেন ওযু করবার লাগে, কষ্ট হয় না? তখন মনে মনে বলে এই পানিতে উজু করলে আমার তো হাসি হবি, সর্দি লাগবি, অ্যাজমা, শ্বাসকষ্ট হবি, অতএব তাহলে আমি এক কাজ করি, নামাজটা পড়ে নিই বিনে উজুতে, 10টা-11টার দিকে সূর্য উঠলে গরম হবি, তখন উজু করে নিলি হবি, নামাজ হবে।
কবি ভাই? তাহলে নামাজের আগে কি ফরজ? অজু ফরজ। অজু না করলে নামাজ হবে না, তাহলে অজু করিতে হইবে এবং নামাজ পড়িতে। তাহলে নামাজের আগে কি ফরজ? অজু। এখন আপনি শোনেন, আল্লাহ রসুল মদিনার যা মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, জুব্বা কোন বক্তব্য দিলেন না, উনি আগে ইসলাম কায়েম করলেন। ইসলামে আসতে এত জরুরি। কেন জরুরি? মক্কার শরীফে যখন রসুল ছিলেন, হিজরতের পূর্ব মুহূর্তে উনি একদিন একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার কাছে গেলেন। কাবা ঘর প্রায় 3 তলার মতো উঁচু, যারা হজ করে যেতেন 3 তলার মতো উঁচু। ওই কাবার ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে উনি আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে হাজির হলেন, সালাম দিলেন। উনি বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মা তানাসুল্লাহ। হুজুর, আল্লাহর সাহায্য কি আসবে না? রাসূল বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? হুজুর, আমরা তো মার খেয়ে জুলুমে নির্যাতনে শেষ হয়ে গেলাম, আপনি কবে আল্লাহর সাহায্য আসবে? আমরা তো মরে গেলাম। আল্লাহর নবী কম্বল থেকে সোজা হলেন, খাব্বাবকে বললেন, রে খাব্বাব, এত তাড়াহুড়ো করো না। আমি তোমাকে বলছি, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব নিয়ে দ্বীনের দায়ী হয়ে মানুষের কাছে দ্বীনের পথ দিতেছিলেন, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে। খাব্বাব, তারা কোনদিন এত অত্যাচার নির্যাতনের ভয়ে এক তিল পরিমাণ দিনের রাস্তা থেকে চলে যায় না। খাব্বাব শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানাআ থেকে হাজরামউত পর্যন্ত একজন সরসী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় 1250 কিলোমিটার পথ, এই দীর্ঘ পথ একা একা যাবে, আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়। তখন হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। সুবহানাল্লাহ। এই কথা কে শুনলেন? আল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল, আমার হাবিব যে পরামর্শ খাব্বাবকে দিল, আমি তোমাকে এইমাত্র খবর দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত নিয়ে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি করে পৌঁছায় দিয়েছো। আমার হাবিব যেন এই আয়াতটা পড়ে আমার কাছে কিছু চাই, কামনা করে, আমি সাথে সাথে রাসূলের ব্যবস্থা করে দিব। যিনি দোয়া কবুল করবেন, তিনি যদি দোয়া করবার কোন, এই দোয়া কবুল হতে দেরি হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূলের নিকট আসলেন, বনী ইসরাঈলের আয়াতটি রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূলের কানে কানে জানিয়ে দেওয়ার পর আয়াতটা হলো, রাসূল বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী দোয়া করলেন, হে রব, আপনি আমাকে এবং আমার পরিবারজন, আমার দলের লোক সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। তাহলে রাসূল রাষ্ট্র শক্তি চায়নি? তাহলে রাসূল যদি রাষ্ট্র শক্তি চায়, রাসূল যদি কোরআন দিয়ে দেশ চালায়, ১৫০০ বছর পর কেন আমরা কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাবো? যদি কোরআনের আইন অল্টার করাই লাগে, বাদ দেওয়াই লাগে, তাহলে এক কাজ করেন, আমরা দীর্ঘদিন হলে কুরবানির পশু জব করছি, মুরগি, কবুতর, বিভিন্ন হাঁস, ব্রয়লার মুরগি জব করি কোথায়? গলার। যেহেতু কোরআনের আইন দেশত নাই, তাহলে এইগুলো জব করলে ঘাড়ত কোপ দেয়।
কথা কোন লেখা? কোরআনের আইন তোমাকে খাতনা করা লাগবে, আমরা যদি কোরআনের আইনই না মানি খাতনা করবো না। কথা কোন লেখা? তুমি কোরআনের সব মানবে, খালি শাসন মানে না। কথা কোন লেখা? শাসন না মানার কারণে দেশে কোনো পরিবর্তন হয় না।